বাপ মায়ের নামে অযথা কেন 15-20টা হাফেজকে দেখে নিয়ে কুরআন খতম করছেন, বাপ মায়ের নামে দান করেন। 500 রাকাত নামাজ বাপ মরে যাওয়ার পরে 500 রাকাত নামাজ পড়ে এক ফায়দা হবে না। যে বাপের নামে 500 রাকাত নামাজ পড়লেন, একটা ফায়দাও বাপের নামে হবে না। 500টা সিয়াম পালন করলেন, বাপের নামে একটা ফায়দাও হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাপ মারার পরে 1 টাকা সাদকা করে, কবরের আযাব মাফ হবে ইনশাআল্লাহ। চমৎকার একটা কথা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলছেন, দানের উদাহরণটা হচ্ছে এমন যে একটা ব্যক্তি একটা বীজ বপন করলো, বীজ থেকে 7টা ছড়া জন্মালো। একটা বীজ আপনি বপন করলেন, বীজ থেকে 7টা বীজ জন্মালো। এই 7টা বীজে 100 করে দানা তৈরি হলো। একটা বীজে 100 দানা, মানে 7টা বীজে 700 দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে উদাহরণ দিয়ে বলছেন যে এই 700 দানা মানে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বান্দার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলছেন, অমাইয়াসা, যত ইচ্ছা তত আল্লাহ বৃদ্ধি করেন, 700 নয় 7000 কোটি গুণ বেশি হতে পারে। সুবহানাল্লাহ। সেটা আল্লাহর বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। দানের ফজিলত সম্পর্কে আরেকটা শেষ হাদিস, পবিত্র উপার্জন থেকে আমাদেরকে দান করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা বি আদলিন তামরাতিন, যে ব্যক্তি তার পবিত্র বস্তু হতে একটা খেজুর পরিমাণ সম্পদ দান করে, যে ব্যক্তি তার পবিত্র বস্তু হতে একটা খেজুর সমপরিমাণ সম্পদ দান করে, ফায়াতাকাব্বালুহা বিয়ামানিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত দিয়ে সেটাকে কবুল করে। সুবহানাল্লাহ।